সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 6 সেপ্টেম্বর 2025 থেকে এবং শেষ হবে 12 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 6 সেপ্টেম্বর 2025 থেকে 12 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ হবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তি থেকে রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে আপনাদের রাগ, জেদ, ক্রোধ কমবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, ন্যায় নীতি আদর্শ চলমান থাকবে, সেই সঙ্গে ভুলকে শুধরে নেওয়ার সুযোগ পাবে। এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে। তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে
তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে সন্তানরাও সাফল্য পাবে। কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে। এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। বহু গুণে গুণান্বিত করবে। গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। এমনকি চোর, চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। তথাপিও সন্তানদের কেরিয়ার চমকে দেবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে। মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে, যার ফলে বিজয়ের হাসি মুখেও ফুটবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ধার কর্য, ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সেই সঙ্গে নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, বুধ, কেতু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমনকি ভয়, ভীতি, অপমান পদস্থ করতে পারে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অবশ্য বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকন পাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হলেও
হলেও বিশেষ করে ঘাতক হবে না। তবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে না যায় সেজন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ফাঁস হতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাছাড়া বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজনরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েলও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকায় বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে। তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, গৃহে শান্তির বাড়ি বিরাজ করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে।
দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, বাণিজ্যিক সফর লাভদায়ক হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, সেই সঙ্গে 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তির সমৃদ্ধির জোয়ার বইবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়ে প্রাপ্ত হবেন, সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের 3য়, 4র্থ, 5ম এবং 6ষ্ঠে পরিভ্রমণ করবে। তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মাতৃমূর্তির মমত্ব বৃদ্ধি পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত্ত 10 গুণ মজবুত করবে, এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, শত্রুদের পরাস্ত করবে, সেই সঙ্গে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়েও দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেট পূর্ণ করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে, শনি মহারাজের 10ম দৃষ্টি এবং মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে 3য়, 4র্থ এবং 5মে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়বে, ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপহার দেবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা চলার পথকে সুগম করবে। তাই তো বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শুক্রাচার্যের 7ম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে 3য় এবং 4র্থে পরিভ্রমণ করবে, যেটি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে,
দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদও বর্ষিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে, বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত্ত মজবুত করবেই। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। যদিও বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া রবি, বুধের সপ্তম দৃষ্টিও থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়বে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে, নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ করতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে। যদিও ঝটকা উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে দলিলপত্র আসবে করে আটকে যেতে পারে, আত্মীয়তা সৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে অতি সন্ন্যাসীতে গাদর নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা এসে পণ্ড করে দেবে। তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, পিতামাতার স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাছাড়া মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া রাহুরও দ্বাদশ দৃষ্টি পড়বে। সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, যদিও দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, যার ফলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। তথাপিও বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্রতা জেঁকে ধরতে পারে, ভয়, ভীতি, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত হবে। ঘরে
ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত যেন ভেঙে নড়বড়ে করে দেবে। সেই সঙ্গে মস্তিষ্ক অশুভ শক্তি দানা বাঁধবে, যার ফলে নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। যদিও সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে। তাই তো এই সপ্তাহটি ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে অতিক্রম করতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে অন্যায়, অবিচার, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 6 সেপ্টেম্বর 2025 থেকে 12 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।